দেখুন আপনারা এখানে কি হচ্ছে, এটা হলো আমের সন্দেশ, তাই তো? আমের সন্দেশ হচ্ছে, সেই জন্যে আমটাকে নিংড়ে নিয়ে বা মিক্সচারে হচ্ছে মিক্সড করে নিয়ে সেই আমটাকে কড়াই দিয়ে হচ্ছে নাড়াচাড়া করা হচ্ছে। ওতে একটু চিনি দেবেন, হ্যাঁ, চিনি দিয়ে নাড়াচাড়া করবেন। চিনিটা গলে যাওয়ার পরে এবার হচ্ছে ছানা দিতে পারেন বা পনির দিতে পারেন, আপনারা যা খুশি দিতে পারেন। ছানা দিলে খুব সুন্দর হবে। আমরা এখানে হচ্ছে ছানা জোগাড় করতে পারিনি, সেই জন্য পনিরটা এনেছি। পনিরটাকে ভালো করে হচ্ছে পেস্ট করে নেবেন। তারপরে আবার 100 গ্রাম গুঁড়ো দুধ হচ্ছে এই হচ্ছে ছানাটা, পনিরটাকে পেস্ট করে নিয়ে ছানার মতো করে নেওয়া হয়েছে। দেখুন করে নেবে। ছানা হলে টাটকা যদি ছানা আপনারা পেয়ে থাকেন তাহলে আরও খুব ভালো হবে। এই হচ্ছে পনির আর এই হচ্ছে আম, দেখে নিন। হচ্ছে আমের সন্দেশ, হচ্ছে পাকা আমের সন্দেশ। দেখুন পুরো হয়েছে ছানাটা, এবার এক করে দিন। হ্যাঁ, এই এক করে দেওয়া হচ্ছে। আমের মধ্যে চিনিটা গলে গেলে তাতে হচ্ছে ছানাটা দিয়ে দিতে হবে। ছানা বা পনির দিতে পারেন। পনিরটা ভেঙে ভেঙে নেবেন, নিয়ে বড় হচ্ছে মিক্সচার দিয়ে ভালো করে যাতে না ডেলা থাকে সেই রকমভাবে হচ্ছে ফাটিয়ে নেবেন, যাতে একদম পুরো ডেলা না থাকে সেই রকম ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নিলেন, দেখুন ফাটিয়ে নিলেন। ভালো করে ফাটাবেন যাতে না ডেলা থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে যদি যারা ছানা দিয়ে করবেন তাদের কোনো ফাটানোর দরকার নেই, দিয়ে হচ্ছে ভালো করে মিক্সটা করে নেবেন। ভালো করে মিক্সটা যেন ভালো হয়। হ্যাঁ, হচ্ছে আমের সাথে তো এটা একটা ডেলা থাকতে পারে, সেইটা ভালো করে হচ্ছে মিক্স করে নেবেন। খুব সুন্দর একটা স্মেল উঠবে। সেটা স্মেলটা দিতে পারছি না, স্মেলটা উঠবে, সেইটা অনুভব করবেন। ঘাঁটতে হবে ভালো করে যাতে তলা ধরে না যায়। একদম হচ্ছে লো ফ্লেমে রাখলেই ভালো হয়। হচ্ছে লো টু মিডিয়াম রাখবেন, মিডিয়াম টু লো রাখবেন। আর ভালো করে ঘাঁটবেন। বেশ এটা হচ্ছে রং চলে এসছে, রংটা চলে আসার পরে আপনারা একটু গুঁড়ো দুধ অ্যাড করবেন। ঠিক আছে, দুধ দেওয়া হচ্ছে। দেখুন গুঁড়ো দুধ, একটু দুধ, 100 গ্রাম চিনি, 2টো পাকা আম, 200 গ্রাম পনির, 200 গ্রাম পনির, 100 গ্রাম দুধ, 100 গ্রাম চিনি, 2টো পাকা আর 2টো পাকা আম, হিমসাগর আম। দেখুন দুধটা দিয়েছি, তলা ধরে যাবে। ভালো করে মিক্সড করুন, মিক্সড করতে হবে ভালো করে। দেখে নিন মিক্সড করাটা, দেখে নিন ভালো করে মিক্সড করতে হবে। একটু হচ্ছে এতে যদি আর একটু টেস্ট নিতে চান তাহলে একটু কাজু, কিশমিশ আর হচ্ছে এলাচ দেবেন, তাতে হচ্ছে এই এলাচের হচ্ছে সেন্ট পাবেন। আমরা ওটা দিচ্ছি না। দেখুন এটা একটু ঘন করতে হবে আর বারবার নাড়তে হবে। পরে দেখবো দেখি। নামিনি ওই ইয়ের গন্ধ নেই তো, ছানার যে গন্ধটা। নামিয়ে দিচ্ছি, ভালো করে বলে দাও। এটা বন্ধ করে আমি বলে দিই, ভালো করে দেখুন। ঘি দেবো, ঘি দেবো তাহলে। দেখুন এটা হচ্ছে আমের সন্দেশ হচ্ছে। এই আমের সন্দেশ করার জন্য লাগে, হ্যাঁ, পাকা আম লাগবে।
এটা হচ্ছে নরম হলেও কোনো ক্ষতি নেই। পাকায় দুটো হচ্ছে হিমসাগর আম নেবেন, তারপরে কি নেবেন না হচ্ছে 100 গ্রাম চিনি নেবেন, 100 গ্রাম হচ্ছে আঙুল দুধ নেবেন, আর 200 গ্রাম হচ্ছে পনির বা হচ্ছে ছানা নেবেন। নিয়ে ভালো করে হচ্ছে এই জিনিসগুলোকে ভালো করে হচ্ছে মিশাবেন। মিশিয়ে হ্যাঁ একটুখানি বয়েলিং করে মিশিয়ে নেবেন। নিয়ে তারপরে সেগুলোকে একটা হচ্ছে থালার গায়ে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে তার উপরে হচ্ছে আমসত্ত্ব বা কোনো যা করার জন্য যেরকম হচ্ছে দিয়ে দেওয়া হয় ওরকম হচ্ছে দিয়ে দেবেন। দিয়ে পিচ পিচ করে কেটে বার করে নেবেন, এবং হচ্ছে এই স্বাদটা একটু বাড়ানোর জন্য এর মধ্যে একটু কাজু, কিশমিশ আর হচ্ছে এলাচ দেবেন। এইভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। ঢেলে দিতে হয়। চামচ দাও কোনটা? এখানে হচ্ছে আমের হচ্ছে এরকম বসাতে দেওয়া হচ্ছে, ভালো করে সমান করে হচ্ছে দেবেন, যাতে হচ্ছে খুব সুন্দর লাগে। আমরা তো প্রথমবার ট্রাই করছি, সেটাই ভিডিও করলাম, সেই জন্য একটু ভালো হয়নি। 6 মিনিটের ওপরে হচ্ছে ভিডিওটা হয়ে যাচ্ছে, তাও একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটাকে। এবার হচ্ছে এই থালাতে দেওয়া হয়ে গেল। এবারে আপনারা এটাকে ঠান্ডা করে নেবেন, সেটা ফ্রিজেও দিতে পারেন বা এমনি নর্মালেও ঠান্ডাও করতে পারেন। হচ্ছে এই থালাতে চলে এলো। এবার আপনারা এইগুলোকে পিচ পিচ করে কেটে নেবে, নিয়ে তাতে হালকা গুঁড়ো দুধ দিয়ে দিলেও হবে, না দিলেও চলবে।